নমস্কার বিত্রপাঠ, আমার নাম সব্যসাচী মণ্ডল। আমি তোমাদের অ্যারিথমেটিক পোর্শনটা শুরু করবো ম্যাথের। আজ প্রথম শুরু করবো গড়। গড় এক কথা হলো সমান, সমান বা ইকুয়াল। কেমন? ধর এর কাছে আছে 300 টাকা, বি এর কাছে আছে 400 টাকা। এদের গড় কি বার হয় করি আমরা? 300 প্লাস 400 বাই 2, 700 বাই 2, 350। অর্থাৎ এই যে গড় থাকে, অর্থাৎ কি আমরা এইখান থেকে 50 নিয়ে এই 50টা এখানে অ্যাড করে দিলাম, এই এরকে 350 আর এইখানে, অর্থাৎ কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবার গড় অর্থাৎ জানলাম আমরা গড় কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাছাড়া গড় হলো কি, এটা আমরা সবাই জানি কি টোটাল by number of quantity। অর্থাৎ মোট বাই যতগুলি সংখ্যা থাকে। ঠিক আছে, তাহলে কি ধর এই মাত্র দেখলাম 300 আর 400, এর টোটাল করব 300 প্লাস 400 বাই নাম্বার অফ কোয়ান্টিটি, মানে কয়টা সংখ্যা আছে? দুটি। 700 বাই 2 এর বললাম 700। ঠিক আছে, এছাড়াও এইভাবে ছাড়াও গড় আরেকভাবে নির্ণয় করা যায়। যেমন 3, 6 আর ধরো 12, এর গড় কিভাবে নির্ণয় করো? এইভাবে দেখো, আগে 3 প্লাস 6 প্লাস 12 বাই 3, 3 6 9, 9 আর 12 21, 21 বাই 3 তোমাতে 7। ঠিক আছে, এইভাবে তো এইভাবে হলো। আর একটা করা যায়, আমরা ধরলাম গড়টা একটা ধরে নিলাম 10, 10টা থেকে এটা কত বড়? +7। এটা কত বড়? +4। এখানে করছি +7। 6 থেকে কত বড়? +4। আর 12 থেকে কত ছোট? -2 বাই 3। তো 7 4 11, 11 - 2 কত? 9 বাই 3। মানে কি 10 ধরেছিলাম, 10 - 3 সমান 7। ঠিক, এভাবে অ্যাডাপশন করো, গড় নির্ণয় করা যায়। এরপর কিছু বৈশিষ্ট্য কিছু করব। যেমন প্রথম ধরি A1, A2, A3, A4, A5, 5টি সংখ্যা আছে। 5টি সংখ্যার গড় কত? A1 প্লাস A2 প্লাস
A3 প্লাস A4 প্লাস A5 বাই 5। আমরা এটা ধরলাম A। এটা দেখো প্রথম যেটা জানবো, ধরি প্রত্যেকটা নাম্বার A1 A2 A3 A4 A5 এর সাথে n যোগ করলাম। n এর মানে 1 2 3 4 যা খুশি হতে পারে, প্লাস A2 প্লাস n প্লাস A3 প্লাস n প্লাস A4 প্লাস n প্লাস A5 প্লাস n। অর্থাৎ কি প্রত্যেকটা নাম্বার সাথে n যোগ করেছি, 5টি সংখ্যা। এখন নতুন এভারেজ কত হবে, ধরলাম A ড্যাশ। ঠিক আছে, এইটা দেখো লক্ষ্য করে দেখো A1 A2 A3 A4 A5 আসছে। এটা করতে পারি আমরা A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 বাই 5, আর এদিকে 5টা n আছে, 5n বাই সমান কত A ড্যাশ। ঠিক আছে, এইটা দেখো আবার কত A প্লাস A হচ্ছে A ড্যাশ। অর্থাৎ কি দেখলাম আমরা, যদি আমরা প্রত্যেকটা নাম্বারের সাথে n যোগ করি, অর্থাৎ সমান সংখ্যা দিয়ে যোগ করি, তাহলে অ্যাভারেজের পরিবর্তনটা কি হবে, তাই যে নাম্বারটা যোগ করেছি সেটা, অর্থাৎ নতুন অ্যাভারেজ দেখতে হবে আগে যে গড়টি ছিল তার সাথে n যোগ। ঠিক একইভাবে আমরা যদি মাইনাস করি, অর্থাৎ কি প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা n মাইনাস করব। এটাও হবে কি, নতুন যে অ্যাভারেজটা A ড্যাশ ইকুয়াল টু হবে A ড্যাশটা হবে A মাইনাস n, অর্থাৎ আগে যে অ্যাভারেজ A ছিল তার সাথে যে A মাইনাস n মাইনাস n। ঠিক আছে, এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় কি, যদি আমরা এটার সাথে গুণ করি n, এটা প্রত্যেকটা সংখ্যার সাথে n গুণ করলাম, তার নতুন যে অ্যাভারেজটা হবে এটা হয় কি n ইনটু a, অর্থাৎ আগের অ্যাভারেজের সাথে n গুণ। তিন চার, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5। যদি প্রত্যেকটা নাম্বারের সাথে n দ্বারা ভাগ করি, তার নতুন অ্যাভারেজটা হবে a বাই n, অর্থাৎ n দ্বারা ভাগ হবে। এরপর আমরা করবো দেখো
n কি স্বাভাবিক সংখ্যার যোগফল কত আমরা কত জানি, n ইন্টু n প্লাস 1 বাই 2। এখন এই n সংখ্যা n ন্যাচারাল নাম্বারে গড় কত হবে, n ইন্টু n প্লাস 1 বাই 2 তলায় হবে n। n কেটে যাবে, দেওয়া হবে n প্লাস 1 বাই 2। n ন্যাচারাল নাম্বারে গড় হবে n প্লাস 1 বাই 2। n সংখ্যক যুগ্ম সংখ্যার সমষ্টি আমরা জানি n ইন্টু n প্লাস 1। তা এই যুগ্ম সংখ্যার গড় কত হবে, টোটাল বাই নাম্বার অফ কোয়ান্টিটি কত হলো, n কেটে গেল, এটা হলো n প্লাস 1। ঠিক আছে, এরপর আমরা অযুগ্ম গড় ভাগ, এই সময় অযুগ্ম সংখ্যার সমষ্টি। এখানে n স্কয়ার, n সংখ্যক অযুগ্ম সংখ্যার আমরা বার করব গড়, টোটাল বাই নাম্বার অফ কোয়ান্টিটি হচ্ছে n। ঠিক আছে, এই যে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক যুগ্ম সংখ্যা, n সংখ্যক অযুগ্ম সংখ্যা গড় বার করলাম, এগুলিকে আরো একভাবে বার করা যায়। যেমন ধরো ধরলাম কতগুলি সংখ্যা সমান্তর পদ্ধতি আছে। সমান্তর পদ্ধতি মানে কি, 1 2 3 4 5, অর্থাৎ এদের যে ডিফারেন্স 1 1 1, অর্থাৎ কি দুটি সংখ্যার যে ডিফারেন্স সেটা সমান, তাহলে তাই হচ্ছে সমান্তর পদ্ধতি। তো কত সংখ্যাগুলি যদি কত সংখ্যা যদি সমান্তর পদ্ধতি থাকে, প্রাকৃতিক সংখ্যা যদি সমান্তর পদ্ধতি থাকে, তাহলে তাদের গড় নির্ণয় করা হবে কি, তো গড়টা হবে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। একটা উদাহরণ দিতে গেলাম 1 2 3 4 5।
শেষ প্রথম সংখ্যা কত? 1, এটা মান দেখো 1, শেষটা আমাদের 5 বাই 2, 6 বাই 2 সমান 3, অর্থাৎ গড় 3। ঠিক আছে, তাহলে কি বললাম যে সমস্ত প্রাকৃতিক সংখ্যা সমান্তর পদ্ধতি থাকবে, অর্থাৎ যাদের ডিফারেন্সটা সমান হবে, তাদের ক্ষেত্রে গড় নির্ণয় করা হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। অর্থাৎ এর থেকে আমরা কি বার করতে পারি, বলতে পারি যে ধরো আমরা এই মাত্র জানলাম n 1 2 3 4 ধরো n সংখ্যক কি প্রথম সংখ্যা ঠিক একইভাবে 2 4 6 8 এদের এই যুগ্ম সংখ্যাগুলি n সংখ্যক যুগ্ম সংখ্যার বড় হবে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, 1 3 5 7 ইত্যাদি অযুগ্ম সংখ্যাগুলো n সংখ্যক অযুগ্ম সংখ্যাগুলোর গড় হবে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। আবার 3 এর গুণিতক আছে, 3 এর গুণিতক যেগুলি 3 6 9 12 এরকম n সংখ্যক আছে, তাদেরও গড় হবে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। এরপর আমরা কতগুলো অঙ্ক করব, তোমরা তখন চেষ্টা করো, আমি তারপরে তোমাদেরকে বলবো। অফ ফার্স্ট 99 ন্যাচারাল নাম্বার, অর্থাৎ লেখা আছে প্রথম 99টি প্রাকৃতিক সংখ্যার গড় বার করতে বলা আছে। কি বার করতে হবে বলেছি আমরা? প্রথম 99টি সংখ্যার গড়। এবার আমরা জানলাম, ফর্মুলা শিখেছি যে একটা প্রথম যে দুভাবে করা যায় অঙ্কটা। প্রথম কি n 99টি সংখ্যা আছে, n প্লাস সমান বাই 2 100 বাই 2 সমান 50, এটা এরকম অ্যান্সার হবে। আরেকটা কি জানলাম, প্রথম n সমান প্রথম সংখ্যাটা কত হচ্ছে 1 আর শেষ সংখ্যাটা কত 99 বাই 2। ঠিক আছে, তো গড় শিখলাম n প্লাস 1। ঠিক আছে, তার মানে কি হলো 50 প্লাস 1 এটা হচ্ছে আকার।
ঠিক আছে। আরেকটা যে করা যায়, আরেকটা যে প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা দিয়ে করা যায়। ওই নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে 100 পর্যন্ত ইভেন নাম্বার অর্থাৎ 100 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলি গড় বার করতে বলেছে। তোমরা একটু চেষ্টা করো। একশো পর্যন্ত ইভেন অর্থাৎ যুগ্ম সংখ্যার গড় বার করতে বলা হয়। তো যতগুলি ইভেন নাম্বার আছে অর্থাৎ যুগ্ম সংখ্যা আছে তার গড় নির্ণয় করতে হবে। 100 প্রথম সংখ্যাটা কত 2 আর শেষ সংখ্যাটা কত 100। 100 পর্যন্ত সংখ্যাটা আছে একবারে প্রথম সংখ্যা 2 প্লাস 100 বাই 2 অথবা 51। 100 পর্যন্ত এই যে আরেকটা যেভাবে করা যায় তাহলে 100 পর্যন্ত সংখ্যা বলে তাহলে 101 ঠিক প্লাস 1 বাই 2 102 বাই 2 51। 100 পর্যন্ত 101টি সংখ্যা থাকবে 51। এরপর আমরা আস্তে আস্তে এভাবে গড় অঙ্কগুলো করবো, বেশ একটু হাল যাওয়ার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ।